বইটাতে অনেকগুলো ওখানে সার্কিটের ডায়াগ্রাম ছিল, তার মধ্যে এই সার্কিটের ডায়াগ্রামটাও ছিল। দেখো এখানে ফার্স্টে হচ্ছে 1 ফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে, পরের যে কলামটা তাতে 1 ফ্যারাডের দুটো ক্যাপাসিটর আছে, তারপরের কলামটাতে 1 ফ্যারাডের চারটে ক্যাপাসিটর আছে। তো এইভাবে একটা সিরিজ সিকোয়েন্স আপ টু ইনফাইনাইট পর্যন্ত রান করেছে। তো তাহলে আমরা এটা এক্সপেক্ট করতে পারছি এখানে একটা, এখানে দুটো, এখানে চারটে, তারপরেরটা নিশ্চয়ই তার 8টা থাকবে, মানে 8, তারপরটা নিশ্চয়ই 16, তারপরটা 32, এইভাবে পরপর যাচ্ছে। তো তাহলে আগে আমাদের স্ট্রাকচারটাকে দেখো। এটা একটা ইনফাইনাইট নেটওয়ার্ক আছে। এই যে ক্যাপাসিটরটাকে দেখছো 1 ফ্যারাড ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে এখানে এটাকে আমরা C1 ধরছি, মানে শুধুমাত্র এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার ক্যাপাসিট্যান্সটাকে আমরা C1 ধরছি। তো লিখলাম C1 = 1 ফ্যারাড, হলো এটা। নেক্সট যে চ্যানেলটা আছে, এই 1 ফ্যারাড আর এই 1 ফ্যারাড নিজেদের মধ্যে কিসে আছে? সিরিজ কম্বিনেশনে আছে। 1 ফ্যারাড আর 1 ফ্যারাড আর এই সিরিজ কম্বিনেশনটা দেখে বুঝতে পারছো। তাহলে শর্টকাটের যে ফর্মুলা, দুটো যেহেতু ক্যাপাসিটর রয়েছে, তাহলে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তাহলে 1 × 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে হাফ ফ্যারাড। তারপরে যে চ্যানেলটা রয়েছে এখানে একটা, দুটো, তিনটে, চারটে ক্যাপাসিটর, তারাও নিজেদের মধ্যে সিরিজ কম্বিনেশনে রয়েছে। তাহলে 1/C3 আমরা কি করছি? এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটাকে আমরা C3 ধরে নিচ্ছি। তাহলে 1/C3 = 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/1, মানে 1/C1 প্লাস 1/C2 যেরকম ফর্মুলায় থাকে। তাহলে আমরা তাহলে C3টাকে তাহলে কি পেলাম? 1/4 ফ্যারাড। C2 আমরা কি পেয়েছিলাম? হাফ ফ্যারাড। C1 কি পেয়েছিলাম? 1 ফ্যারাড। এবার একটা মজার জিনিস দেখো, এই যে 1 ফ্যারাড ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? পরের চ্যানেলটার হাফ ফ্যারাড, তারপরের চ্যানেলটার 1/4 ফ্যারাড, তারপরে যদি আমরা চ্যানেল নিতাম তাহলে আসতো 1/8 ফ্যারাড, তারপরে যদি আবার চ্যানেল নিতাম তাহলে আসতো 1/16 ফ্যারাড, তারপরে যদি একটা চ্যানেল নিতাম তাহলে আসতো 1/32 ফ্যারাড, সেরকম 1/64 ফ্যারাড, 1/128 ফ্যারাড, 1/256 ফ্যারাড। তো এই যে পরপর এরা কিন্তু আবার নিজেদের মধ্যে প্যারালাল কম্বিনেশনে আছে। এই চ্যানেলটার সাথে এই চ্যানেলটার সাথে এই চ্যানেলটার সাথে এরা নিজেদের মধ্যে দেখো আবার প্যারালাল কম্বিনেশনে আছে। তার কারণ পোটেনশিয়াল ডিফারেন্স সেম, দেখে বুঝতেই পারছো এরা নিজেদের মধ্যে প্যারালালে আছে। প্যারালালে থাকলে পরে কি হয়? একটা প্লেন আমরা সাম করে দিই, অ্যাড করে দিই, ঠিক আছে? তাহলে পরে CPQ মানে P আর Q টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স CPQ = তাহলে কি দাঁড়াচ্ছে? C1 প্লাস C2 প্লাস C3, এইভাবে পরপর যাবে। তাহলে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এখানে আমরা একটা ইনফাইনাইট জিপি সিরিজ পেলাম, তাই তো? ইনফাইনাইট জিপি সিরিজ। তো ফার্স্ট টার্মটা কি? 1। কমন রেশিও কত আছে? হাফ। তাহলে 1, তারপর হাফ, এটাকে তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হাফ পাবে। হাফকে আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করো 1/4 পাবে। 1/4 কে আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করো 1/8 পাবে। 1/8 কে আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করো 1/16 পাবে। 1/16 কে আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 1/32 পাবে। তো তার মানে এখানে আমরা যে ফর্মুলাটা, তাহলে Sn এর যে ফর্মুলাটা আমরা ইউজ করছি, Sn = A ডিভাইডেড বাই 1 - R, ঠিক আছে? তাহলে A মানে ফার্স্ট টার্ম, এখানে 1 এর জায়গায় 1 এলো, কমন রেশিও হচ্ছে হাফ। তাহলে আমাদের आंसर আসছে 2 ফ্যারাড।